আমরা মানুষ হিসেবে বুঝার ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রে, বর্জনের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে, এটা বাস্তবতা। এটা আমাদের মেনেও নিতে হবে, স্বীকার করতে হবে, অস্বীকার করার কোনো উপায় নেই। যে কথা বলতেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যারা আল্লাহর বান্দা সামগ্রিকভাবে বলছেন, কিন্তু আলোচনা করলে তো আমরা গোষ্ঠীভিত্তিক জাতভিত্তিক বন্ট করে ফেলি, এরকম না। মহান আল্লাহর কথা বিশ্ববাসীর উপরে, মহান আল্লাহর কথা এই সমস্ত আলম সময়ের উপরে। কথা বুঝতে পারলেন? যত সৃষ্টি আছে তার উপর বর্তায়। এই তার কথা বর্তানোর স্তর আছে, স্তর থাকতে পারে, যে যার মতো করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা মানুষ সাধারণ মানুষ, আর অসাধারণ মানুষ আছে না, তো সে সেভাবে বুঝবে। আমি পরিশেষে যে কথাটা বলতে যাচ্ছি, মহান রব্বুল আলামিন আল্লাহ বললেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আলান নাবি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী সবার কাছে আপন, মুহাব্বতের। আলান নাবি আউলা বিল মুমিনিন, আপন কার কাছে? মুমিনদের কাছে। কিরকম? মিন আনফুসিহিম, তার নিজের চাইতেও আপন। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি, হ্যাঁ, আমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, সেটা বিষয়টা হচ্ছে কি, আল্লাহ বললেন যে আমার নবী আপন মুমিনদের কাছে। কিরকম আপন? নিজের জীবনের চাইতেও আপন। এটা এই আপনের স্তরটা কেমন হইতে পারে বলেন? এটা এই কথা ইঙ্গিত করছি। আমি কোনো বিষয়ে সঠিক বেঠিক ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু আমি শতবার হাজারবার ক্ষমা চাই। আমি ফতোয়ার উদ্দেশ্যে কথা বলি না, আমি আল্লাহর কথাটা আমি নিজে বোঝার জন্য এবং অপরের মধ্যে ভাগ করার জন্য, শেয়ার করার জন্য কথাটা বলছি। আমার ভুল থাকলে আমি শুধরিয়ে নিব, আর আপনার বোঝার কমতি থাকলে আপনি বোঝার চেষ্টা করবেন। স্তর আছে, কথার বোঝারও স্তর আছে, মানার স্তর আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হচ্ছে আপন মুমিনদের কাছে নিজেদের চাইতেও, তার নিজেদের চাইতে বলতে নিজের জানের চাইতেও, প্রাণের চাইতেও, মালের চাইতেও আপন হচ্ছে নবী। আমি এই নবীকে কীভাবে আপন ভাববো বা আপন করতে পারবো, এই বিষয়টা একটু খেয়াল করা উচিত। চলার পথে আমাদের সামাজিকতা শুধু বর্তমানে নয়, চলে আসছে, আর হয়তো এভাবে চলতে থাকবে। একটা অবস্থান আছে, একটা গোষ্ঠী আছে, একটা গোত্র আছে, যে নবীকে শুধু তারা মুহাব্বত করে। নবীজির কথা বললে চোখ দিয়ে জল আসে, কিছু ভাব মিশ্রিত কথা বললে, একটা গজল বা গান গাইলে, আছে না, সামা গাইলে, একটা পরিবেশ জিকির করলে একটা পরিবেশে তাদের অন্তরটা গলে যায়। এটা একটা মহাব্বত, নবীর প্রতি মহাব্বত। উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। অন্তর খুলে তো মানুষ দেখতে পারে না, দেখতে পারে না। একটা শ্রেণী আছে না, গোষ্ঠী আছে না, যে যারা শুধু নবীর মহাব্বতের কথা বলে, নবীর মহাব্বতের কথা বলে। একটা শ্রেণী আছে যারা নবীর মহাব্বতের কথা বলে, তারা কিসের উপরে সন্তুষ্ট? মিলাদের উপর সন্তুষ্ট, যে তারা শুধু মিলাদ পাঠ করবে, অর্থাৎ নবীর জন্ম বৃত্তান্ত পাঠ করবে। আসলে উচিত হচ্ছে তার সিরাত পাঠ করা, তার সিরাত এর মতো অন্তর্ভুক্ত হয়তো অনেকাংশে থাকে, কিন্তু মূলত তারা যে ব্যবস্থাপনা করে মিলাদের উপর নির্ভর করে। শুধু মিলাদ করবে, জিকির আসকার করবে, গান বাজনা করবে, করে নবীর মহব্বত প্রকাশ করছে। অনেকভাবে করে থাকে, এর মধ্যে এটা উল্লেখযোগ্য বিষয়টা করছে না। এটা হচ্ছে কি না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এটা আল্লাহ ভালো জানেন, করছে। কিন্তু আমি যেটা গ্রহণীয় একটা দিক আছে, যে ঘটনাগুলো কোরআন মাজিদ আর বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাণী, হাদিস শরীফ আছে না, এরকমভাবে বর্ণিত রাসূলের মহব্বত, আমি সব ঘটনা বা সব বর্ণনা একসাথে করতে পারবো না, টুটা ফাটা দু একটা কথা বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার মতো, বোঝার মতো তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রাসূলকে মহব্বত করেছেন আম্মা খাদিজা, মহব্বত করেছেন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটা তো তার মহব্বতই হয়েছে নাকি? তৎকালীন অবস্থান থেকে নিজের যা অস্থাবর অর্থ সম্পদ আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ঢেলে দিয়েছেন।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অর্থ সম্পদ মানুষকে এইভাবে বিলিয়ে দিয়েছেন, জনকল্যাণমূলক কাজে এইভাবে ব্যয় করেছেন, খরচ করেছেন। অবশেষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ ছিল না, আম্মা খাদিজার হাতেও ছিল না। কিন্তু আম্মা খাদিজা কোনো দিন এই ব্যাপারে তাকে তিরস্কার করে নাই, কথা শোনায় নাই, বলে নাই, খোঁটা দেয় নাই। কথা বুঝতে পারলেন? এটা ভালোবাসা। সাধারণ মানুষের ক্ষেত্রেও যদি ভালোবাসা দেখে, রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসতে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ভালোবাসছে দেখেন। বদরের যুদ্ধে একটা অবস্থান ছিল এরকম, অল্প সংখ্যক সাহাবা আজমাইনদেরকে নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 1000 জন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি প্রধান, যুদ্ধের কাতার সোজা করে দিচ্ছে, সাহাবা আজমাইনরা দাঁড়াচ্ছেন, দাঁড়া করাচ্ছেন, লাইন বাই লাইন দান করাচ্ছেন। তার হাতে একটা তীর ছিল, যে তীর যে নিক্ষেপ করে, ধনুক ছিল এই জাতীয় একটা কিছু দিয়ে ওই মানুষের একটু একটু আলতো আঘাত করে না, যে সোজা হোক লাইন সোজা করলাম, এরকম বলি না যে সোজা হোক, সোজা অংশগ্রহণ করুন কোথাও। তো ওই ধনুকটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যক্তির পেটের মধ্যে আঘাত করেছে। একটু আগে ছিল লাইন সোজা হোক, সোজা করছে, প্রস্তুতি নিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। হঠাৎ সাহাবা আজমাইন বললেন, বয়স্ক একটা সাহাবা আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঘাত করেছেন আর আমি ব্যথা পেয়েছি, আমি এর প্রতিশোধ চাই বা প্রতিশোধ নিই। রাসূল বললেন, তুমি ব্যথা পেয়েছ কোথায়? যে আমার এই পেটের মধ্যে ব্যথা পেয়েছি। তখন এমন একটা পরিবেশ ছিল, ওই সাহাবার গায়ে কোনো কাপড় ছিল না, মানে যথেষ্ট কাপড় ছিল না, শরীরটা কাপড়বিহীন ছিল, তার পেটটা কাপড়বিহীন ছিল, ঘাড়ে কোমরে পরনে কাপড় ছিল, মানে যথেষ্ট কাপড় ছিল, শরীরটা ঢাকা ছিল না। তো সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছেন ধনুক দ্বারা, তখন আমার পেটটা খালি ছিল, ঢাকা ছিল, কোনো কাপড় ছিল না, কাপড় ছাড়া ঢাকা, আপনি তো কাপড় পরে আছেন। আল্লাহ রাসূল টাকাতে ধনুকটা দিয়ে জুব্বাটা টান দিয়ে উঠাইছে, উঠে বলছে আঘাত করো। সাহাবা আজমাইনরা কথা বলছে, ওই একটা পরিবেশের মধ্যে, যুদ্ধের পরিবেশ তো, কি যে দেখছেন। তার জুব্বাটা উঠানোর সাথে সাথে সাহাবা আজমাইন রাসূলকে তার পেটের অংশে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এরকম করলে কেন? তোমার আঘাতের প্রতিশোধ নেওয়ার কথা না, তুমি তো আমাকে এরকমই বললে। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা এমন একটা জীবনের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করছি, যে যুদ্ধ থেকে বেঁচে ফিরতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই, মরে যাব বা মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। মন বলছে মারা যাব, এই যুদ্ধে বাঁচার কোনো সম্ভাবনা নাই, এমন একটা যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আপনার পরশ সময় এসে আমি মনটা চাইলো আপনার পরশটা কিভাবে নেওয়া যায়, এই জন্য আমি আপনার শরীরে চুম্বন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন। এটা একটা মনের স্বাদ, ইচ্ছে পূরণ করলাম। ভালোবাসা প্রকাশ কাকে বলে? দেখ, রাসূলকে ভালোবাসা কিভাবে ভালোবাসতে হয় আপনি বলেন, কিভাবে ভালোবাসতে হয়? এটা সহি কথা। আরেকটা কথা খেয়াল করুন, এটা সবাই জানেন। আরেকজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, আপনি কোথাও যাচ্ছিলেন, আপনি ঘোড়ায় ছিলেন, আপনার হাতে চাবুক ছিল, আপনি যখন ঘোড়াকে আঘাত করতেছিলেন, সেই চাবুক আর আঘাত আমার পিঠের মধ্যে লেগেছিল। সুতরাং সেই আঘাতের বিচার বা প্রায়শ্চিত্ত পৃথিবীতে
নিতে চায়। এটা কেন বলছিলেন বলেন? অনেক লম্বা হয়েছে, আমি লম্বা না করে সংক্ষিপ্ত করে চেষ্টা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় সকল সাহাবাজবানদেরকে মসজিদে নববীতে ডেকেছেন বা তার হুজরায় ডেকেছেন, আর বলছেন আমার কাছে তোমাদের কোনো চাওয়া পাওয়া দাবি দাওয়া, হ্যাঁ, কোনো কিছু অভিযোগ কোনো যুগ থাকলে বলতে পারো। ওই মুহূর্তে ওই সাহাবা এই অভিযোগটা করার সুযোগ পেয়েছিলেন বা বলার সুযোগ পেয়েছিলেন, এই শ্রোতাটা গ্রহণ করার জন্য সুযোগ পেয়েছিলেন, নিজে বলেছিলেন। আর পাশের সাহাবে আসবেন যারা আবু বকরের মতো রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবা আসবে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবা আসবেন যারা ছিল, তারা রাগে খিচকি করছেন। বলে কি এই সাহাবা? রাসূলের এই শারীরিক অবস্থা এত দুর্বল, এই অবস্থায় এই প্রতিশোধ নিবে? এটা সম্ভব? অনেকেই বলতে চাইছিল, বাধা দিতে চাইছিল, থামাইতে চাইছিল। রাসূল বলছেন চুপ, তাকে কোনো কথা বলবে না, তোমার মসজিদ থেকে বেরিয়ে যাও বা আমার হুজরাত থেকে বেরিয়ে যাও। কেন বলেছিলেন? যখন আল্লাহ রাসূল তার হাতে চাবুকটা দিয়েছিলেন, যে আমি তোমাকে যেভাবে আঘাত করেছি করো, আমাকে একটা আঘাত করো, তার পৃষ্ঠ দিয়ে যখন দিয়েছিলেন, এগিয়ে দিয়েছিলেন, তখন বলেছিল সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আঘাত করেছিলেন তখন পাশে কোনো লোক ছিল না, কোনো মানুষ ছিল না, আপনি একা ছিলেন, আমি একা ছিলাম। আমি চাই না আমার এই প্রতিশোধটা কোনো মানুষ দেখুক। তখন রাসূল বলেছিল তোমরা যারা আছো বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সবাই বেরিয়ে গেলেন। হায় হায় আফসোস করতে করতে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। কি করছে এই সাহাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একা রেখে তার পাশে দাঁড়া করিয়ে তার হাতে চাবুক দিয়ে বলেছেন, পিঠ দিয়ে এবার আঘাত করো, আমাকে আঘাত করো, তোমার প্রতিশোধ বুঝে নাও। সেদিন ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আঘাত করেছেন সেদিন আমার গায়ে কোনো কাপড় ছিল না। রাসূল বলেছেন তাহলে যে আপনার গায়ে তো কাপড়, জামা, আমার গায়ে তো কোনো জামা ছিল না, উলঙ্গ শরীর ছিল, তখন আঘাত করেছিলেন, আমি আঘাত করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বাটা খুলে ফেলেছেন। আল্লাহ রাসূল কোনোদিন তার শরীর মুবারক মানুষকে দেখায় নাই, কাপড়বিহীন মানুষের সামনে থাকতেন না। সেই দিন সেই সাহাবার সামনে আল্লাহ রাসূল যখন কাপড় খুলেছিলেন, এই সাহাবা ছুঁড়ে মেরে ফেলে দিয়ে রাসূলকে পৃষ্ঠ দিয়ে জড়িয়ে ধরে মোহরের নবুয়তের মধ্যে চুম্বন করেছেন বারবার। চুম্বন করার পর সামনে এসে পায়ের সামনের দিক দিয়ে এসে তার পা ধরে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যা বেয়াদবি করেছি আপনার কাছে সমস্ত বেয়াদবির ক্ষমা চাই। আমি আমার মার কাছ থেকে জানতে পেরেছি আপনার পৃষ্ঠদেশে মোহরের নবুয়ত আছে, কোনোদিন দেখি নাই, অনেকেই দেখি নাই, শুধু শুনেছি। আমার মনের বড় স্বাদ ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার মোহরের নবুয়তটা একটু চুম্বন করতে পারতাম। আমার জীবনের চরম সুযোগ এসেছে, চূড়ান্ত একটা সুযোগ এসেছে, আপনার মোহরের নবুয়তে চুম্বন খাওয়ার জন্য আমি এই অভিনয়টা করেছি, ভাবটা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাসূল জামাটা পরে তাকে বুকে জড়িয়ে ধরেছেন, বলছে তুমি ধন্য। কি ধন্য? ইহকাল ধন্য, ধন্য পরকাল তোমার ধন্য হয়ে গেল। রাসূলকে মহব্বত করা কিভাবে করা যায় বলেন? তার প্রতি মহব্বতটা কিভাবে আমরা করব বলেন? কিভাবে প্রকাশ করব? আর আমরা যেভাবে করছি এটা হচ্ছে সঠিক, হচ্ছে হয়তো সঠিক। আমি রাসূলকে মহব্বত করবো, কীভাবে করবো? তারা জীবন যেমন জান, মাল, শ্রম, সময় সব ত্যাগ করে, সব বিলিয়ে দিয়ে রাসূলকে মহব্বত করেছে, এরকম না? যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, তার দিকে তীর আসছে, সাহাবা আজমাইন বুকটা পেতে দিলে হয়তো একটা তীর ধরতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছে, রাসূলের দিকে পিঠ দেন না, রাসূলের দিকে বুক দিয়েছেন, রাসূলের দিকে বুক করে পিঠের মধ্যে সমস্ত তীর নিয়েছেন। কেন? রাসূলকে তারা মহব্বত করেন, ভালোবাসেন। কেন? বেয়াদবি করতে পারবে না, রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না, রাসূলের দিকে পিঠ দিবে, বেয়াদবি হবে।
আমি বুকের মধ্যে সমস্ত তীর হয়তো দু একটা তীর ধরতে পারতেন, ফেরাইতে পারতেন, সম্ভব না হলে চেষ্টা করতে পারতেন, কিন্তু এই চেষ্টা করে জীবনের মায়া করেন নাই। কি করেছে? রাসূলের প্রতি মহব্বত, আদবের সহিত মহব্বত দেখিয়েছে, রাসূলকে জড়িয়ে ধরার মতো অবস্থা করে বুকটা দিয়ে সমস্ত তীর তার পিঠের মধ্যে দিয়েছে, নিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। এই যে মহব্বত, কীভাবে মহব্বত করতে হবে বুঝুন, কীভাবে মহব্বত করতে হবে। শুধু মুখে মুখে মিলাদ পড়ে, জিকির আজকার করে, এটা আমি সেও প্রতিপালন করছি, এটা উত্তম ভালো জিনিস, কিন্তু এর ছিটা ফোটা আমাদের মধ্যে আছে এই ভাব। যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো। আমার মধ্যে কঠোর হৃদয়, আমার অপবিত্র হৃদয়, কুকুর শুকুরের মতো স্বভাব আমার মধ্যে নয়। আমি চাই যে মহাস্রষ্টা যেন তার হাবিব আল্লাহর প্রতি একটু দরদ, একটু মহাব্বত সৃষ্টি করে দেন, সঠিকভাবে করতে পারি, ঠিক না? আমরা সবাই চাইবো, এটা চাইবো না? পৃথিবীর জীবন যেভাবে যাবে, সুখে যাক দুঃখে যাক, হেসে যাক কেঁদে যাক, যাবে, কিন্তু যাবে, না গেলেও যাবে, কিন্তু অনন্তকালের জিন্দিগিটা, সেই জিন্দিগিতে একটু মুক্তি চাই, শান্তি চাই না আমরা? তো আমরা এই আল্লাহ রব্বুল আলমিনের যে নির্দেশ, নবী আমাদের নিকট আপন, মুমিন যদি হতে পারি, মুমিন যেন হতে পারি, আপন ভাবতে পারি, কীভাবে ভাবা যায়, সঠিকভাবে ভাবার চেষ্টা করবো তো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সেভাবে তৌফিক দান করে। আল্লাহর কাছে আমরা দয়া ভিক্ষা চাই।